হচ্ছে একটা মহান পেশা। সারা দুনিয়া চলতেছে, সারা দুনিয়ার অর্থনীতি নির্ভর করে একটা ট্রান্সপোর্টেশন ব্যবস্থার উপরে। আপনি যদি নিজেই চিন্তা করেন যে ড্রাইভাররা যদি সার্ভিস দেওয়া বন্ধ করে, আপনি বাড়ি যেতে পারবেন না, আপনি আপনার বাসায় ফিরতে পারবেন না, আপনি শপিংয়ে যেতে পারবেন না, আপনি কোনো কিছু করতে পারবেন না, আপনি চাউল অসম্ভাবে আপনি ভাত খেতে পারবেন না, কোনো পণ্যই পাবেন না যদি সেবাটা না দিত। এখন আমাদের দেশের বেশিরভাগ মানুষের একটা ধারণা ড্রাইভিং পেশাকে খুব নিচু এবং হীনভাবে দেখে, খুব কটাক্ষভাবে ড্রাইভার সাহেবদের সাথে কথা বলে। এটা আসলে কোনোভাবে কাম্য না। কারণ আপনি একটা রেস্টুরেন্টে খেতে যাবেন, আপনাকে সে সার্ভিস দিল, আপনি 100 টাকা টিপস দেন এবং সেম জিনিসটা আপনাকে সুন্দরভাবে একটা ড্রাইভার সাহেব আপনার যান মালের নিরাপত্তা নিয়ে আপনাকে সুন্দরভাবে বাড়িতে পৌঁছাই গেলেন, আপনি থামতে বলছেন, আপনার এই মোড়ে একটু দূরে থামছে কারণ ওই পজিশনে আপনার থামার কোনো অপশন নাই, এর জন্য আপনি গালিগালাজ করবেন, থ্যাংক ইউ তো দূরে থাক, পারলে মারবেন। এটাই হচ্ছে আমাদের দেশের মানুষের মেন্টালিটি। অথচ আপনি কিন্তু যদি বলেন যে উস্তাদ থ্যাংক ইউ, আপনি আমাকে নিরাপদে এখানে পৌঁছা দেওয়ার জন্য, এই কথা কি কেউ বলে? কোনোদিন বলে? কোনোদিনই কিন্তু বলে না। এই জন্য আমাদের যারা মহান পেশায়, ড্রাইভিং যারা পেশায় আছে মহান পেশায়, এদেরকে স্যালুট দেওয়া উচিত, এদের পাশে দাঁড়ানো উচিত সবাই। এটা প্রত্যেকটা মানুষের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। চেঞ্জ না করলে আসলে আমরা সত্যিকারের মানুষ হতে পারবো না। আমাদের দেশের এই যে ড্রাইভার সাহেবরা যারা হয় নিজের প্রচেষ্টায়, সরকারিভাবে কোনো ট্রেনিং নাই, কোম্পানিতে কোনো ট্রেনিং নাই, নিজে নিজে হেল্পারি করে, রোদ জ্বর বৃষ্টি, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিজেরা কাজ শিখে টিকে তারপরে একটা ড্রাইভিং লাইসেন্স জোগাড় করে তারা চাকরি করে সেবা প্রদান করতেছে। তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো প্রোপাগান্ডা, কোনো খারাপ ব্যবহার এগুলো করা ঠিক না। দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গি অবশ্যই চেঞ্জ করতে হবে। না করলে আমরা সত্যিকারের যে সমাজ সেটা আমরা আসলে গঠন করতে পারবো না। বিষয়টা সবার আসলে মাথায় নেওয়া উচিত। এখন সময় এসেছে সবার এই ড্রাইভার সাহেবদের মহান পেশা, এটাকে সম্মান করা উচিত, সম্মান দিয়ে কথা বলা।